হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। মূলত 12:30টার সময় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে 8 জনের মরদেহ তিউনিসিয়া থেকে আনা হয়েছিল। তবে 4.5 ঘন্টা বিলম্বের পর এই 5টার কিছু পরেই অর্থাৎ কিছুক্ষণ আগেই সেই 8 জনের মরদেহ কিন্তু পুলিশ নিয়ে গেল ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে এবং সেখানে সুরতহাল প্রতিবেদনের পরে আত্মীয়স্বজনদের কাছে সেই লাশগুলো হস্তান্তর করা হবে। তবে বিষয়টি হচ্ছে যে গত 2.5 মাস আগে যে ঘটনাটি ঘটেছিল অর্থাৎ 15 ফেব্রুয়ারি এবং তারপরে গত 19 এপ্রিল একটি মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে এই তদন্তে যে দায়িত্বভার সেটি পুলিশের কাছে যায় এবং লাশটি যখন আসে তখনও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং স্বজনরাও কিন্তু 12:30টায় যে বিমানবন্দরটি অবতরণ করে তারও কিন্তু ঘণ্টাখানেক আগে থেকে বিমানবন্দরের আশপাশে অবস্থান করছিলেন। এবং যেহেতু আপনারা জানেন যে এই মরদেহের 5 জনের বাড়ি কিন্তু মাদারীপুরে এবং 3 জনের বাড়ি গোপালগঞ্জে, অর্থাৎ যারা স্বজনরা আছেন তারাও কিন্তু গোপালগঞ্জ এবং মাদারীপুর থেকে এসেছিলেন এবং তারা এসে অপেক্ষা করছিলেন যে প্রক্রিয়াগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শেষ হওয়ার সাথে সাথে তারা নিয়ে যাবেন। তবে মাঝপথে পুলিশ এসে বলে যে যেহেতু এটি একটি মামলা হয়েছে এবং মামলা তদন্ত তাদের কাছে আছে, সেই তদন্তভার শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ সুরতহাল প্রতিবেদন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই লাশগুলো হস্তান্তর করা হবে না। এরপরই কিন্তু আসলে যারা স্বজনরা এসেছিলেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে পড়েন, তারা আহাজারি ছিল, তাদের সঙ্গে চিৎকার চেঁচামেচিও ছিল এবং পরবর্তীতে পরিবেশটা কিন্তু একটু জটিল হয়ে যাচ্ছিল। কারণ যে লাশগুলো আসলে ঘণ্টাখানেকের মধ্যেই বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল সেটি কিন্তু সেই বিলম্বটা কিন্তু 4.5 ঘন্টা হয় কারণ স্বজনদের বাধার মুখে। এবং অবশেষে পরিস্থিতি যখন একটু শান্ত হয় 4:30টার দিকে, এই বিকেল 4:30টার দিকে পরিস্থিতি শান্ত হওয়ার পর কিন্তু পুলিশ সেইগুলো মরদেহগুলো সুরতহালের জন্য ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং আপনারা জানেন যে গত 15 ফেব্রুয়ারি এই দুর্ঘটনাটি ঘটে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রত্যাশা ছিল বাংলাদেশি শ্রমিকদের এবং সেই প্রত্যাশার জেরে কিন্তু প্রায় 33 জন বাংলাদেশি অর্থাৎ 35 জন বাংলাদেশি আমরা জানতে পেরেছি যে এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার প্রত্যাশা করেন এবং তার মধ্যে কিন্তু যখন স্পিডবোটটি ডুবে যায় তখন 27 জন বাংলাদেশি জীবিত উদ্ধার হয় এবং 8 জন বাংলাদেশি কিন্তু সেখানে মারা যায়। এবং দীর্ঘ প্রক্রিয়া যেটি লিবিয়া দূতাবাস, তিউনিসিয়ারও অস্থায়ী দূতাবাস, সেই দূতাবাস কিন্তু 2.5 মাসের প্রচেষ্টায় আজকে বাংলাদেশে 2 মে তাদেরকে ফেরাতে পেরেছে। তো এই ছিল বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।